ওয়েলকাম টু প্রোডিজি এডু ক্লাসেস। আজকে এবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের মধ্যে, সেটা আগের ভিডিওতে তোমাদের গেছিল, যেটা এসআই সিজিএস এর মধ্যে। এই পার্টটা যেটা আমি এখন লিখেছি বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়। তার মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পারসেকটা। হয়তো পারসেকটা তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে, তার জন্য আমি পরের পোর্শনে আমি পারসেকটাকে নিয়ে ইলাবোরেটলি কিছু বলবো। তো খুব সিম্পল থিং, প্রথমে তোমরা জানো হয়তো প্রথম টার্মটা, দিস ইজ কল্ড 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার মানে কি হচ্ছে, খুব সিম্পল থিং, ইন 1 ইয়ার দ্য ডিসটেন্স ট্রাভেলড বাই লাইট ইজ কল্ড 1 লাইট ইয়ার। আবার রিপিট করছি, বাংলাতে আমি বলছি, এক বছরে লাইট যতটা ডিসটেন্স কভার করবে, দিস ইজ কল্ড 1 লাইট ইয়ার। দেখো, প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে লাইট ইয়ার নিয়ে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং অনেক কিছু বলা যায় আর কি, কিন্তু যেহেতু এখন অত কিছু অফলাইন ক্লাস হচ্ছে না তোমাদের, তাই অনলাইন ক্লাসে একটু কিছু বলার চেষ্টা করছি। সেটার নাম হচ্ছে কি টাইম মেশিন, অনেকেই নাম শুনেছো হয়তো। যেটাকে নিয়ে এক্সপ্লেন করা হয় টাইম মেশিন, যেটা নিয়ে বোঝানো হয়, তার নাম হচ্ছে স্পেস টাইম গ্রাফ। এবার স্পেস টাইম গ্রাফ তোমাদের শেখানোর মতো টাইম বলো এখন আমাদের কাছে নেই। তাহলে আমরা একটা বেসিক আইডিয়া দিই। 1 লাইট ইয়ার বাদ দাও, লাইট ইয়ার মানে কি? লাইট ইয়ার মানে খুব সিম্পল থিং, তোমরা কি জানো যে লাইট ইয়ার তোমার এজ কে ডিফাইন করতে পারে? দেখো কিভাবে করছে, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বোঝো। সে তোমার এজ হচ্ছে 20 ইয়ার্স, তাহলে আমি 20 ইয়ার্স মানে কিভাবে সেটাকে ডিফাইন করব? দেখো 20 ইয়ার্স মানে খুব সিম্পল থিং, যখন তুমি জন্মেছিলে তখন সান থেকে একটা লাইট বেরিয়েছিল, একটা লাইটের পার্টিকেল বেরিয়েছিল। তোমরা 9 10 এ পড়েছো হয়তো, লাইট বিহেভস অ্যাজ আ পার্টিকেল, সেটাকে বলা হয় কোয়ান্টা, অ্যাজ আ প্যাকেট হিসাবে বলা হয়। ওরকম তো হয় না, এরকম ভাবে ফিজিক্স ভাবে না, তোমাদের বোঝানোর জন্য একটু সহজ করছি। ভাবো তখন যে লাইটটা বেরিয়েছিল, সেই লাইটটাই তোমার এক্সিস্টেন্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো খুব সিম্পল থিং, 20 ইয়ার্স, তাহলে সেটাকে আমি কিভাবে যাচ্ছি দেখো। তো যখন ওই লাইটটা বেরিয়েছিল 20 ইন্টু 365 ডেজ, তাই তো নাকি? আচ্ছা, লিপ ইয়ার বাদ দিয়ে দিলাম, আমি সহজ ক্যালকুলেশন করছি, যদি লিপ ইয়ার থাকে তুমি এগুলো ধরতে পারবে, 365.25 ডেজ হবে, সেগুলো আমি অত ঝামেলায় যাচ্ছি না। 365 ডেজ ইন্টু 24 আওয়ার্স ইন্টু 3600 সেকেন্ড, আমি আর ইউনিটগুলো লিখছি না যেহেতু এখানে জায়গা নেই, আমি তলায় লিখছি, ইন্টু 1 সেকেন্ডে লাইটের স্পিড কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। এটাও কিন্তু একটা রাফ আইডিয়া, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে একটা বিরাট বড় ফোন নাম্বার হয়, সেটা আমরা ক্লাস 12 এ পড়বো, ওটাও পরীক্ষাতে দেয়। 299 বলে একটা বড় নাম্বার হয়, ছেড়ে দাও সেগুলো। তো আমরা রাফলি ধরে নিচ্ছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। দেখো তোমার ওই যে লাইটের পার্টিকেলটা, বাড়িতে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নেবে, এত মিটার ডিস্টেন্স কভার করেছে। তোমার এজ মানে হচ্ছে এত মিটার, মানে একটা ডিস্টেন্স, কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং। যখন যত তোমার দূরে যাবে, মানে ওই পার্টিকেলটা থেকে যত তুমি সান থেকে যত দূরে আসছো, ভাবো সানটা হচ্ছে টোটাল এনার্জির সেন্টার, যত দূরে যাচ্ছ এনার্জি কি হচ্ছে? কমবে। এটাই রিজন, যত দূরে যাচ্ছ তখন আমাদের যত এজ বাড়ছে আমাদের এনার্জি ডিক্রিজ করছে। সেটা একটা ফ্যাক্টর, যদিও ফিজিক্স এটাকে সাপোর্ট করে না, আমি এটা বললাম একটা রাফ আইডিয়া, যেটা তোমরা যতগুলো আমাদের রিলিজিয়ান আছে সব রিলিজিয়ানে একটা কথাই কমন, সেটা হচ্ছে গড একটাই। সেটা হচ্ছে যে আমাদের যে চেন থাকে না, এই যে আমাদের পিরামিড যেটা তোমরা পড়েছো, নিচে থাকে হচ্ছে একদম যারা সংখ্যায় বেশি বাট হিউজ নাম্বারস, যত উপরের দিকে যাবে সংখ্যা কমবে কিন্তু তাদের এনার্জি বাড়বে। এটা দিয়ে প্রুফ করে দেওয়া যায় এক্সিস্টেন্স অফ গডস, বাট এগুলোর কোনো প্রুফ নেই। আমি যেটা বললাম এটা বৈদিক ম্যাথ বলে এটাকে, তো সেখান দিয়ে সেটাকে এক্সিস্টেন্স আসে। যাই হোক, আমাদের অত ঝামেলা এখন আমি যাচ্ছি না। তো খুব সিম্পল থিং, দেখো তোমার এজ মানে হচ্ছে একটা ডিস্টেন্স, তাহলে খুব সিম্পল 1 লাইট ইয়ার মানে হচ্ছে গিয়ে দেখো এত মিটার। কিভাবে এসছে আর আশা করবো তোমরা সবাই বুঝতে পারবে। 1 ইয়ার মানে কত? 365 ইন্টু 24 ডেজ ইন্টু 3600 সেকেন্ড ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার করলে তুমি রাফলি এই ভ্যালুটা পাবে, এত মিটার। তাহলে প্রথম কথা হচ্ছে লাইট ইয়ার কিসের ইউনিট? ডিস্টেন্সের ইউনিট। রাফ আইডিয়া বলছি, যাদের এগুলোতে ইন্টারেস্ট আছে তারা একটু নেট সার্চ করে পাবে। আমিও ভুলে গেছি, যতটা মনে করছে আমার 4 পয়েন্ট সামথিং লাইট ইয়ার ডিস্টেন্সে আমাদের যে সোলার সিস্টেম, তার থেকে নেক্সট স্টারটা, সব থেকে কাছে যে স্টারটা
4 পয়েন্ট সামথিং লাইট ইয়ার দিয়ে সেটাকে ভাবা হয়। তো এটা হলো লাইট ইয়ারের বেসিক কনসেপ্ট, আমি তাই লাইট ইয়ারটা মুছে দিলাম। নেক্সট, এবার কোশ্চেন হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ডেফিনেশন, দ্য average distance between sun and earth is called one astronomical unit। কেন বললাম অ্যাভারেজ ডিসটেন্স সেটা বুঝে নাও। তো সেটা বোঝানোর জন্য এই পোর্শনটা আমি মুছে দিলাম। খুব সিম্পল, এটা ধরো আমাদের সান, এটা আর্থ। তোমরা জানো যে আর্থ সানকে কোন পাথ ফলো করছে? অ্যান্সার হচ্ছে ইলিপ্টিক্যাল পাথ। খুব ইম্পর্টেন্ট কথা, সার্কুলার নয় কিন্তু। প্রচুর বইতে আমরা সার্কুলার করবো, ওটা অ্যাজাম্পশন, আমরা সহজ করার জন্য, কারণ তোমরা প্রচুর লোক ইলিপসের ফর্মুলা জানো না, তার জন্য। সার্কেলের ফর্মুলা হয়তো অনেকেই জানো, x² + y² = a², আর ইলিপসের ফর্মুলা x² / a² + y² / b² = 1। কঠিন লাগছে, দরকার নেই, ঝামেলায় যাচ্ছি না আমি এখন, সহজে আসো। আর্থ সানের চারিদিকে কি পাথ ফলো করছে? ইলিপ্টিক্যাল পাথ। যখন এখানে সান আছে, এই আর্থ আছে, আর এখানে সান আছে, দেখো এই ডিসটেন্সটা বেশি। যখন এখানে থাকবে তখন ডিসটেন্সটা কম। এটাই তো সিম্পল জিওগ্রাফি, সেই সামার কেন হয়, উইন্টার কেন হয়, এইসব কনসেপ্ট। যাই হোক, তাহলে সব জায়গায় কি আর্থ আর সানের ডিসটেন্স সেম হচ্ছে? তাই সহজ করার জন্য ফিজিক্স বলছে দ্য অ্যাভারেজ ডিসটেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ইজ কল্ড ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দ্যাটস দ্য কনসেপ্ট। এবার তোমাদের কোশ্চেন, ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত? এত মিটার। এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, আমি একদম বলছি না, যদি রাখতে পারো ভালো, না রাখতে পারলেও কোনো আপত্তি নেই। এত মিটার 1.496 × 10⁻11 মিটার। কোশ্চেন এবারে তোমরা তখন কোশ্চেন করো, তাহলে কে আমাকে বলবে লাইট ইয়ার কি? ডিস্টেন্সের ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিসের ইউনিট? ডিস্টেন্সের ইউনিট। কেন স্যার এতগুলো ডিস্টেন্সের ইউনিট পড়বো? এখন একটা বাকি আছে, সেটা আমি পরে আসছি। অ্যান্সার খুব সিম্পল, তোমাকে আমি কোশ্চেন করছি, তুমি কোনো দোকানে গেছো, সেই দোকানে গিয়ে বলেছো দাদা আমাকে একটা মোবাইল দিন। তো মোবাইলের দাম কত? মোবাইলের দাম হচ্ছে 20,000 টাকা। তা তুমি তাকে কি করলে? 20,000 × 100 মানে হয়, দেখো এবার কিভাবে লিখতে হয় এই লেখাগুলো। এই লেখাটাও তোমরা প্র্যাকটিস করবে। 1 2 3 4 5 6 2 × 10⁻6 পয়সা। তাহলে তুমি তাকে 2 × 10⁻6 পয়সা দিলে। যদিও এখন মজার কথা, তোমরা বলবে স্যার 1 পয়সা তো এখন ভ্যালিড নয়, এককালে ছিল আমাদের। তোমরা জানো 25 পয়সা এখন ভ্যালিডিটি নেই। তো 1 টাকাতেই আমি সহজ ক্যালকুলেশন করছি। তাহলে তুমি কি করলে? তুমি পয়সাতে আর গেলে না, তুমি একটা কাজ করলে, তুমি 20,000 টাকা এটাকে তুমি দিলে 20,000 × 1 রুপি কয়েন। 1 রুপি কয়েন, তার মানে 20,000 খানা তুমি কয়েন দিয়েছো। আমার মনে হয় সেই দোকানদার তোমাকে বলবে যে মোবাইল তোমাকে আমি বিক্রি করবো না হয়তো। তো রিজনটা বোঝো, খুব সিম্পল থিং। তাকে কি করতে হবে? কিন্তু সে দিতেই বাধ্য, কিন্তু কারণ 1 রুপি এটা কিন্তু একটা লিগাল এন্টিটি, যেটা অ্যাকর্ডিং টু রিজার্ভ ব্যাংক সে নিতে বাধ্য। কিন্তু কেন? তার কাছে হিউজ, তাকে 20,000 মানে কয়েন গুনতে হবে, তখন তার একটা হিউজ টাস্ক হয়ে গেল। এটাই রিজন যে আমরা বড় বড় ডিনোমিনেটরে টাকাপত্র যেগুলো আছে সেগুলোকে বার করছি আস্তে আস্তে। তো খুব সিম্পল থিং, যখন ডিসটেন্স ক্যালকুলেট করছি আমরা, এবার আমার বাড়ি থেকে আমার পাশের বাড়ি কিসে মাপবো? মিটারে মাপবো। আমার বাড়ি থেকে বা কলকাতা থেকে দিল্লি কিসে মাপবো? কিলোমিটারে মাপবো। এবার যখন আমরা অ্যাস্ট্রোনমি মানে ইয়েতে যাব, কি বলবো, তোমার স্পেসে যাব, তখন আমাদের প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেট, তখন কি কিলোমিটারে মাপবো? যদি কিলোমিটারে মাপি তাহলে হবে সামথিং, মানে ওরকম হবে 2 × 10⁵ কিলোমিটার, মানে কত কোয়ান্টিটিটা বেড়ে যাবে। তখন আমরা তাকে ছোট করার জন্য এই বড় বড় ইউনিটগুলোকে আমরা আনি। আরো একটা বড় ইউনিট আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট, এর নাম পারসেক। পারসেকের ফুল ফর্ম আমি বলছি, প্যারাল্যাকটিক সেকেন্ড। পারসেকের ফুল ফর্ম প্যারাল্যাকটিক সেকেন্ড। এটাও কিসের ইউনিট? ডিস্টেন্সের ইউনিট। এবার আমি যে কোশ্চেনটা বলতে চলেছি এটা পরীক্ষায় আসবে, ভালো করে শুনবে। তোমায় কোশ্চেনে দেবে পারসেক ইজ আ ইউনিট অফ, বলে 4টে অপশন থাকে। নাম্বার 1 অপশন থাকবে ডিস্টেন্স, নাম্বার 2 অপশন থাকবে টাইম, বাকি আর 2 অপশন কিছু থাকলো। ম্যাক্সিমাম লোক তোমরা স্টুডেন্টরা টিক মারো টাইমে। কেন? নাম থেকে বোঝো, প্যারাল্যাকটিক সেকেন্ড। তোমরা কি ভাবছো সেকেন্ড? আরে সেকেন্ড কিসের ইউনিট? টাইমের ইউনিট। তো তুমি তো টাইমে টিক মারবে, অ্যান্সার সেকেন্ড নয়, এটা ওই সেকেন্ড নয়। প্যারাল্যাকটিক সেকেন্ড ইজ আ ইউনিট অফ ডিস্টেন্স।
এটা পরীক্ষায় খুব দেয়। এবার কোশ্চেন হচ্ছে কে সব থেকে বড়। দেখো আমি লিখে দিয়েছি পারসেক, আমি ওই ভ্যালুটা এখানে লিখেছি, আগের ভ্যালুগুলো আমি মুছে দিয়েছি, ওগুলো তোমরা কম্পেয়ার করবে। পারসেক সব থেকে বড়, তারপরে লাইট ইয়ার, তারপরে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে যখন আমরা স্পেস নিয়ে কথাবার্তা বলি তখন আমরা পারসেক, এইউ বা লাইট ইয়ার এগুলো নিয়ে খুব ইউজ করি, এই টার্মগুলো আমরা খুব ইউজ করি। এখন কথা হলো দেখো লাইট ইয়ার আর এইউ বোঝানো খুব সহজ। পারসেকটা কি তার এক্সাম্পল আমি তোমাকে বোঝাচ্ছি, সেটা দেখো বুঝতে পারো কিনা। তাহলে এখন আমাদের কনসেপ্ট হচ্ছে পারসেক কি। খুব সিম্পল থিং, এমন কিছু কঠিনও নয়। এটাকে আমি একটু বড় করে আঁকছি। এটা আমি ধরলাম আমাদের আর্থ, আশা করব সবাই দেখতে পাচ্ছ। এটা আর্থ, এটা হচ্ছে সান, একটু বড় করে আঁকলাম। তাহলে আর্থ আর সানের মধ্যে এক্ষুনি শেখালাম তোমাদের, আর্থ আর সানের মধ্যেকার ডিস্টেন্স, অ্যাভারেজ ডিস্টেন্স, অবভিয়াসলি এটাই ধরলাম আমি, 1 AU, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবার কি করবে তুমি, খুব সিম্পল, আর্থ থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবে। এবার সেটার থেকে তুমি সান জয়েন করবে। কখন জয়েন করবে? প্রোটেক্টর, প্রোটেক্টর মানে তোমরা যাকে বলো চাঁদা, সেই চাঁদা দিয়ে মাপতে হবে। কোথায় মাপবে? যখন এই ধরো তুমি জয়েন করলে, আমি তোমাকে বোঝাচ্ছি একটু দেখো, এটা মোটামুটি একটা জয়েন হলো। এই অ্যাঙ্গেলটা হবে, খুব সাবধান, 1 সেকেন্ড। সাবধান, অনেকেই হয়তো আবার বলো যে স্যার সেকেন্ড কিসের ইউনিট? টাইমের ইউনিট। সাবধান, 1 সেকেন্ড ডিগ্রিরও ইউনিট হয়। কিরকম আমি বলে দিচ্ছি সেটাও। তোমরা মনে হয় এটা জিওগ্রাফিতে পড়েছো, 1 ডিগ্রি মানে 60 মিনিট, এইভাবে দেখানো হয়। 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই দুটো দাগ দেওয়া হয় এরকম। তাহলে যখন এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা 1 সেকেন্ড হবে, দেন দিস ডিস্টেন্স ইজ কল্ড 1 পারসেক। দ্যাটস দ্য ফর্মুলা। এবার তোমাদের কোশ্চেন হয় যে স্যার এই জায়গাটা আমরা বুঝলাম না, এটা 1 সেকেন্ড কিভাবে হয়। এবার সেটাকে বোঝানোর জন্য ধরো আমি করছি এখানে। তো তুমি বললে যে স্যার এই ডিস্টেন্সটা আমি নেব, সে ভালো করে বলি, এই ডিস্টেন্সটা আমি নেব, আমি ডট দিয়ে অ্যাড করলাম। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে ভালো করে দেখো, তুমি আরেকটু উঁচুতে গেলে, আবার জয়েন করলাম। আশা করবো তোমরা ভিউ করতে পারছো, এখান দিয়ে দেখাচ্ছে। এবারে দেখো অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে খুব সিম্পল থিং, এই পয়েন্টটা নেবে, আমি নাম দিয়ে দিচ্ছি এ, অর এ ড্যাশ নেবে। কিভাবে নেবে? খুব সিম্পল, যে পয়েন্টে এই অ্যাঙ্গেলটা 1 সেকেন্ড হবে সেই ডিস্টেন্সটাই হবে 1 পারসেক। তাই এখানে অ্যাঙ্গেলটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে যেখানে আমি ধরলাম যে এটাতেই হলো, তাহলে এই দুটোর মধ্যে কোন অ্যাঙ্গেলটা ছোট? অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, তো 1 সেকেন্ড মানে খালি চোখে দেখা যাবে না, খুব স্মল হবে, আরো স্মল হবে এর থেকে। এটা যদি 1 সেকেন্ড হয় তাহলে ইএ, এই ডিস্টেন্সটা হবে 1 পারসেক। যাদের যাদের বুঝতে পারলে, যদি কোনো না বুঝতে পেরে থাকো যারা যারা, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এরকম ভিডিও পেতে গেলে তোমরা ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটা লিংক করবে, সাবস্ক্রাইব করবে। আর যা স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা যাবে সেই নাম্বারে কল করে দিতে পারো তোমরা।